আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমাদানের মোবারকবাদ। তো আজকে পবিত্র রমাদানের ২৮তম রোজা এবং আমরা আগামীকাল বাংলাদেশের আকাশ থেকে ঈদের চাঁদ দেখার চেষ্টা করব। তবে তার আগে আমরা যদি একটু প্রেডিক্ট করার চেষ্টা করি যে আগামীকাল বাংলাদেশের আকাশ থেকে ঈদের চাঁদ দেখা যাবে কি না। তো এক্ষেত্রে আমি স্টেলার অবজেক্টের পজিশন প্রেডিক্ট করার জন্য স্টেলারিয়াম অ্যাপটি ইউজ করি। এটি কিছু নিউমেরিক্যাল মেথড এবং অ্যালজেব্রা ইউজ করে স্টেলার অবজেক্টের পজিশন প্রেডিক্ট করে এবং এটি মোটামুটি অনেক প্রিসাইসলি এই কাজটা করতে পারে। তো এক্ষেত্রে আমাদেরকে আগামীকাল অর্থাৎ ১৯ তারিখের আকাশ অবজার্ভ করতে হবে এবং আমি যদি ১৯ তারিখ সন্ধ্যাবেলা সময়টা সেট করি, তবে ১৯ তারিখ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে মোটামুটি ওয়েস্ট আকাশে আমরা মুন দেখতে পাচ্ছি না। যদি আরেকটু চেষ্টা করি, ওকে ওয়েল। তো ১৯ তারিখ সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে চাঁদের এলিভেশন অনেক কম, প্রায় ২ ডিগ্রির মতো। এত কম এলিভেশনে আসলে চাঁদ দেখা পসিবল না। এক্ষেত্রে চাঁদের ফেস 0.00, আই মিন ১%-ও কম। তো এক্ষেত্রে আসলে ওই দিন অর্থাৎ আগামীকাল চাঁদ দেখার পসিবিলিটি নাই বললেই চলে। তো আমরা আগামী পরশু দিন চেষ্টা করে দেখতে পারি যে ২০ তারিখের কী অবস্থা। তো ২০ তারিখ শুক্রবার যদি আমরা সময় সেট করি সন্ধ্যায়, সেক্ষেত্রে দেখা যাবে কি না। এক্ষেত্রে আমরা দেখতেছি মোটামুটি সন্ধ্যা ৭টার দিকে চাঁদের এলিভেশন ৯ ডিগ্রিরও ৮ ডিগ্রিরও বেশি, অর্থাৎ ৬:৩০টার দিকে যদি আমরা চাঁদ দেখি সেক্ষেত্রে চাঁদের এলিভেশন আরও বেশি থাকবে এবং এক্ষেত্রে হয়তো বা চাঁদ দেখার পসিবিলিটি থাকতে পারে, কারণ এক্ষেত্রে খালি চোখেই দেখা যাচ্ছে মোবাইল স্ক্রিনে এবং চাঁদের ফেস ৩% আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা আসলে বলা যায় যে হয়তো আমরা আগামীকাল চাঁদ দেখতে পারবো না দেশের আকাশ থেকে, কিন্তু আগামী পরশু দিন হয়তো বা চাঁদ দৃশ্যমান হবে। বাট স্টিল ইট হ্যাজ সাম আনসার্টিনিটিস। তো এটা ছিল আমাদের স্টেলারিয়াম অ্যাপের প্রেডিকশন যে আগামী কাল হয়তো বা ঈদের চাঁদ দেখতে পাবো না এবং সেক্ষেত্রে ২১ তারিখ বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। তো সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।